হ্যালো এভরিওয়ান, লিনাক্স শেল স্ক্রিপ্টিং পার্ট 16 আপনাদেরকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমরা যেটা শিখব সেটা কীভাবে আমাদেরকে অ্যারিথমেটিক অপারেশন করতে হয়। আজকে আমরা সেটা শিখব। আমরা যারা অলরেডি সি প্রোগ্রামিং করেছি তারা আমাদের কীভাবে অ্যারিথমেটিক অপারেশন করতে হয় এটার সাথে আমরা অনেকেই পরিচিত। তারপরে এখানে আমাদের স্ক্রিপ্টিংয়ে কীভাবে করতে হয় আজকে আমরা সেটা দেখব। আমাদেরকে যেটা করতে হবে ফার্স্টে যেটা হচ্ছে আমাদের লাগে সবসময় সেটা হচ্ছে আমাদের একটা স্ক্রিপ্ট ফাইল লাগবে। একটা ফাইল তৈরি করব। ফাইলটা ওপেন করি। আমরা ফার্স্টে যেটা করবো আমরা ফার্স্টে দুটো ভেরিয়েবল নিব। আমরা দুটো ভেরিয়েবল নিব এ এবং বি। আমরা দুইটার ভ্যালু দিয়ে দিচ্ছি। এর ভ্যালু দিলাম 30 এবং বির ভ্যালু দিলাম 15। এবার আমরা ফার্স্টে যেটা করব যেটা হচ্ছে ফার্স্টে আমরা যেটা অ্যাডিশন করব দুটো নাম্বারে এ এবং বি। এর জন্য আমরা যেটা করব আমাকে যেটা ভেরিয়েবলের নেমের জন্য আমাকে সবসময় ইউজ করতে হয় সেটা হচ্ছে যে আমাদের ডলার সাইন ইউজ করতে হয়। এ প্লাস ডলার বি। হ্যাঁ, আমি যদি এটা ইকো করি আমার প্রিন্ট করার কথা, কিন্তু বাট আমি যদি এখানে শুধু ইকো করে যদি হচ্ছে আমি সেভ করে আমি আমার এটা ফাইলটাকে রান করাই, এটা কখনোই হচ্ছে আমার কি করবে না। দুটো ভ্যালু 45 হওয়ার কথা, বাট 45 কখনোই শো করবে না। আমি তারপরে একটু রান করে দেখাচ্ছি। হ্যাঁ, আমাকে দুইটা যেটা শো করতেছে সেটা হচ্ছে আমাকে 45 শো করতেছে, মানে করতেছে যেটা 30 প্লাস 15। আমার যেটা শো করার কথা সেটা হচ্ছে আমাকে আমার দরকার ছিল 45। হ্যাঁ, এই জন্য আমাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে এর আগে ইএক্সপিআর দিয়ে দিতে হবে। হ্যাঁ, এবার আমার কথা হলো সেটা হলো ইএক্সপিআর এখানে কি করে। ইএক্সপিআর যেটা করে সেটা হচ্ছে প্রিন্ট দ্য ভ্যালু অফ এক্সপ্রেশন, মানে হচ্ছে আমাদের যেটা করে ইএক্সপিআর আমাদের যদি কোনো হচ্ছে এক্সপ্রেশন থাকে সেটার ভ্যালুটাকে সে কী করে, সে প্রিন্ট করে। হ্যাঁ, শুধুমাত্র এখানে ইএক্সপিআর ইউজ করলে হবে না, টোটালটাকে অবশ্যই একটা হচ্ছে রিভার্স কোডের মাঝখানে ইউজ করতে হবে। হ্যাঁ, এবার যদি আমি হচ্ছে রান করাই তাহলে আমি কত দেখতে পারবো, 45। হ্যাঁ, 45 চলে আসছে। এবার আমি যদি হচ্ছে সাবট্রাকশন করতে চাই দুটো নাম্বারে, তাহলে আমাকে যেটা করতে হবে এটা হচ্ছে আমাদের সাবট্রাকশন অপারেশন। তাহলে হচ্ছে আমাকে 30 যে নাম্বারটা আছে 30 থেকে আমার হচ্ছে 15 নাম্বারটা মাইনাস হয়ে যাবে, বাদ যাবে, এবং হচ্ছে আমার যেটা শো করবে সেটা হলো 15। আর আগের প্রিভিয়াস যেটা ছিল সেটা হচ্ছে এই অপারেশনের জন্য শো করতেছে সেটা হচ্ছে 45। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন করব। ডলার সাইন এ এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশনের জন্য। এখানে জাস্ট একটু সিনটেক্স আলাদা, বাট বাকি সব প্রসিডিউর একই। হ্যাঁ, 450। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডিভিশন। কিন্তু আমাকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাকে অবশ্যই হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে রিভার্স কোডের মাঝখানে ইউজ করতে হবে। এটা সেভ করে আবার রান করাই। এবার আমরা যেটা করব যদি হচ্ছে আমরা কোনো নাম্বারকে ভাগ দেই, আমরা হচ্ছে যে ভাগশেষ কত থাকে সেটা ইউজ করার জন্য আমরা যেটা পার্সেন্টেজ ইউজ করি। হ্যাঁ, আমরা এবার সেটা করব যে মোড করব আমরা।
আমি স্ক্রিনটা ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ 0, কারণ হচ্ছে যে 30কে 15 দিয়ে ভাগ দিলে অলরেডি অবশ্যই আমাকে যেটা থাকে ভাগশেষ সবসময় 0 থাকে। এভাবে আমরা যেটা করতে পারি খুব সহজেই আমরা হচ্ছে যেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন করতে পারি। আমাদের এই অপারেশনটা শুধুমাত্র আমাদের হচ্ছে যে ইন্টিজার ভ্যালুর জন্যই কাজ করে, হচ্ছে যেটা হচ্ছে ডাবল টাইম নাম্বার, যেমন হচ্ছে 13.356। যদি আমি একটু চেঞ্জ করে দিই দেখি কী ধরনের আসে। হ্যাঁ, এটা হচ্ছে যে নন ইন্টিজার আর্গুমেন্ট। এটা হচ্ছে অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এক্সপায়ার অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ইন্টিজার ভ্যালুর জন্য কাজ করবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে কীভাবে হচ্ছে যে আমাদের ফ্র্যাকশনাল নাম্বার নিয়ে কাজ করা যায়। আজকে পর্যন্ত ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।